এক যুবক হঠাৎ একটি প্রাচীন মুদ্রা পেয়ে যায়। সে প্রথমে এটাকে সাধারণ নকল জিনিস বলে মনে করে, তবুও ভাগ্য পরীক্ষা করার জন্য সে সেটি একটি প্রাচীন সামগ্রীর দোকানে দেখানোর সিদ্ধান্ত নেয়। দোকানের মালিক এক নজরেই বুঝে যায় জিনিসটা সাধারণ নয়। তখন দোকানি বলে এটার দাম $5,000 দিতে পারবো। যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে টাকা নিয়ে চলে আসলো। তার সে একটি এন্টিক মলে গেল। সেখানে গিয়ে একটি বাটি দেখতে পেল। সেটা দোকানির কাছ থেকে $500 দিয়ে কিনে নিল। তারপরে সে আবার সেই দোকানে গেল। সেখানেই তার দেখা হয় শিওহা নামের এক মেয়ের সঙ্গে, যাকে সে অনেক দিন ধরে চুপচাপ পছন্দ করত। দোকানের মালিক জিজ্ঞেস করে, আজ কি নতুন জিনিস এনেছো? যুবক একটি পুরনো বাটি বের করে। পরীক্ষা করে দেখা যায় এর রং অত্যন্ত মসৃণ, কারুকাজ খুব সূক্ষ্ম এবং এটি সত্যিই ইয়নঝেং আমলের আসল নিদর্শন। দোকানদার সেটি 15 লাখ টাকায় কিনতে রাজি হয়ে যায়, কিন্তু শিয়াওহা পুরোপুরি বিশ্বাস করে না। সে বলে, আজ যদি তুমি আবার বড় কোনো ডিল করতে পারো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হব। যুবক আত্মবিশ্বাসের সঙ্গে বলে, কথা দিলাম, পিছু হটব না। আসলে যুবকের কোনো সুপার পাওয়ার ছিল না। তার ফোনে ছিল এক অদ্ভুত অ্যাপ, এক ধরনের বিশেষ নেভিগেশন। সাধারণ নেভিগেশন রাস্তা দেখায়, কিন্তু এই অ্যাপ দেখায় আশেপাশে কোথায় লুকিয়ে আছে দামি গুপ্তধন। এরপর সে শিয়াহুয়াকে নিয়ে আবার প্রাচীন বাজারে যায়। অ্যাপ দেখায় 10 মিটার সামনে একটি স্টলে আছে 8 লাখ টাকার একটি টিকিট। তারা সেই স্টলে পৌঁছায়। দোকানদার বলে, এটা রিপাবলিক আমলের পুরনো নিদর্শন, 30,000 টাকার কমে দেব না। যুবক সঙ্গে সঙ্গে বলে, এটা ইচ্ছা করে পুরনো বানানো নকল জিনিস, সর্বোচ্চ 500 টাকা। শেষ পর্যন্ত সে মাত্র 500 টাকায় সেটি কিনে নেয়। তারপর তারা আবার সেই পুরনো দোকানে ফিরে যায়। দোকানদার জিনিসটা দেখে উত্তেজনায় দাঁড়িয়ে পড়ে। এটি আসলে পুরো দেশ লাল নামের একটি অত্যন্ত বিরল ডাকটিকিট, যার ছাপা এখন সম্পূর্ণ বন্ধ এবং এটি ভীষণ মূল্যবান সংগ্রহযোগ্য বস্তু। দোকানদার সেটি 1,30,00,000 টাকায় কিনতে চায়। যুবক আনন্দের সঙ্গে রাজি হয়ে যায়। এভাবে সে পেল টাকা, সম্মান আর শিয়াহুয়া নামের গার্লফ্রেন্ডও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। এমন আরও দারুণ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।